হতেও পারে এটা এসএসসি 27 ব্যাচের জন্য সুখবর, এবং যারা এইচএসসির স্টুডেন্টরা আছো বা এইচএসসি 27 তোমাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষামন্ত্রী মিলন স্যার যখন তিনি মন্ত্রী হলেন তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছিলেন, মনে আছে? তার মধ্যে অন্যতম হলো তিনি এই শিক্ষা ব্যবস্থাটাকে রিফর্ম করবেন এবং এই এসএসসি এইচএসসি এই দুইটা বোর্ড পরীক্ষাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নিয়ে আসবেন। 9-10 2 বছরের মধ্যে কমপ্লিট, তারপর হচ্ছে ইন্টারটা 2 বছরের মধ্যে কমপ্লিট। সেই পরিপ্রেক্ষিতে আমরা যারা এসএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা আছি, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আমাদের শিক্ষামন্ত্রী বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকখানি বলেছে যে 7 জানুয়ারি হবে। কিন্তু আজকের এক পত্রিকায়, দুঃখিত, আজকের এক টিভি চ্যানেলের তিনি একটি সংবাদ মাধ্যমে ছিলেন, এনটিভির একটি নিউজে, আমি ভিডিওটা ওপেন করলাম না যেহেতু কপিরাইটের ব্যাপার থাকে, তবে এই যে ভিডিওতে তিনি যা বলেছেন আমি তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলছি। পরীক্ষা আগানোর ক্ষেত্রে যে জটিলতা পড়তে হচ্ছে, অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী আজকের যেই সংবাদ সম্মেলনটা আমি শুনেছি, তোমাদের কাছে আমি সেটা স্পষ্টভাবে তুলে ধরছি, সেখানে শিক্ষামন্ত্রীর গলাটা যথেষ্ট বিমর্ষ মনে হচ্ছিল, মানে মন খারাপ ভাব একটা। তো এসএসসি এবং এইচএসসি দুই ব্যাচেরই যারা স্টুডেন্টরা আছো বা সারা বাংলাদেশে যারা এসএসসি এইচএসসির মধ্যে আছো বর্তমানে, সবার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের পরীক্ষার টাইমলাইনটা কেমন হতে চলেছে। আমাদের শিক্ষামন্ত্রী বলছিল যে ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে আমরা এসএসসি এইচএসসি পরীক্ষা কমপ্লিট করব। অলরেডি ফেব্রুয়ারিতে চলে গেছে, কিন্তু শিক্ষামন্ত্রী এর আগের সংবাদ সম্মেলনে বলছিল যে 7 জানুয়ারি পরীক্ষা নেবে। কী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেটা একটু গুরুত্বপূর্ণ। শিক্ষামন্ত্রীর ভাষায় তিনি বলছেন যে এখানে সবার যে আগ্রহ সেটা আমি পাচ্ছি না। এক নাম্বার, তিনি এই এসএসসি পরীক্ষাটাকে আগায় নেওয়ার জন্য প্রায় 100টা স্টেক হোল্ডার, ধরো যে শিক্ষার্থী স্টুডেন্টদের থেকে, টিচারদের থেকে, যারা পরীক্ষা নিচ্ছে তাদের থেকে, কেন্দ্রে যারা দায়িত্বে থাকে, মানে সারা বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাতে, শিক্ষা ব্যবস্থায় যারা বিভিন্ন দায়িত্ব থাকে তাদেরকে নিয়ে বসছিল, এবং সেখানে বেশিরভাগই বলছে যে স্যার পরীক্ষা জানুয়ারিতে নেওয়া সম্ভব নয় বা এটা আসলেই খুবই কঠিন। আর শিক্ষামন্ত্রী জেদ করে যদি পরীক্ষা নেয়, সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে যেভাবে পরীক্ষা হয়েছিল সেই ভুল কখনো আর শিক্ষামন্ত্রী করবে না। সেই জায়গা থেকে বেশিরভাগই তারা বলছে যে না, এভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না এত দ্রুত, কারণ ছেলেমেয়েদের সিলেবাস শেষ হয়নি, অনেক বিষয়, এগুলো তো আমরা বলছি অলরেডি, রাইট? সেই জায়গা থেকে আজকে শিক্ষামন্ত্রীর গলাটা একটু ডাউন মনে হচ্ছিল, উনি একটু মন খারাপও করছিল যদিও বা, কিন্তু কথা হচ্ছে আপনি কোনো একটা বিষয়ে যখন কারো উপর চাপায় দিবেন, ধরেন যে এসএসসি 27 ব্যাচ যারা আসো, হ্যাঁ 27 ব্যাচ যারা আসো, তোমাদের জানুয়ারিতে পরীক্ষা হলে আমি গ্যারান্টি দিলাম 100%-এর মধ্যে 95% স্টুডেন্ট তোমরা বিপদে পড়বা, কারণ সিলেবাসই কমপ্লিট হয়নি। সেই ক্ষেত্রে পরীক্ষাটা যদি মার্চে হইলে তোমরা একটা সুবিধা পাবা। আর এইচএসসির ক্ষেত্রে 27 ব্যাচ যারা আসো, এইচএসসি 27, তোমাদেরও এখন থেকে সেই চিন্তাটা যদি থাকে যে না ওকে ফাইন, পরীক্ষা যদি জুন জুলাই হয় সেইভাবে তোমরা হিসাব করছো, যদি পরীক্ষা এপ্রিলে দিয়ে দেয় কিন্তু তোমরা বিপদে পড়বে, কারণ অনেকেই হচ্ছে সময়টাকে কাজে লাগাবা না এবং পরীক্ষার আগে যায় আল্লাহ 2-3 মাস আগে আসলে পরীক্ষা, এটাই বলবা। কিন্তু শিক্ষামন্ত্রী এখানে আফসোসটা করছে এটাই যে জটিলতাটা কি? জটিলতা হচ্ছে যে শিক্ষা সিস্টেম অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বে যারা, তাদের সেই আগ্রহটা কম যে পরীক্ষাগুলো আগায় আনা, এতে করে বিশাল একটা সিস্টেমের সমস্যা হচ্ছে বা সামগ্রিকভাবে আসলে পেরে উঠছে না, যেহেতু বাংলাদেশের অনেক কিছুরই আসলে সমস্যা আছে। শিক্ষামন্ত্রীর আজকের আমি তো অলরেডি শিক্ষামন্ত্রী স্যারকে নিয়ে অনেক কথাই বলছি এবং বলা উচিত আমি মনে করি, এতে করে
স্টুডেন্টরাও জানতে পারবে, স্টুডেন্টদের মা বাবারা জানতে পারবে, এবং সামগ্রিকভাবে আমরা শিক্ষা ব্যবস্থায় কী হচ্ছে সেটাও জানতে পারবো। তো এখন আমি যতটুকু বলতে পারি, যদিবা উনি বলছে 7 জানুয়ারি পরীক্ষা, কিন্তু আজকে যখন বলল যে আমরা পরীক্ষাগুলো এসএসসির পরীক্ষা ফেব্রুয়ারিতে আর এইচএসসির পরীক্ষা এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু অনেক ধরনের জটিলতায় পড়তে হচ্ছে, দ্যাট মিন্স এসএসসি 27 পরীক্ষা পেছাতে পারে। কিন্তু তুমি যদি আসলেই সিরিয়াস স্টুডেন্ট হও, পরীক্ষা ধরো যে মার্চেও দিল, তোমার হাতে কয় মাস? 5-6 মাস, এর বেশি তো না, সর্বোচ্চ 6 মাস পাবা, এর বেশি তো পাবা না, রাইট? তো এখন যেই পড়ার গতিটা আছে সেই গতিটাকে ধরে রাখা তোমার দায়িত্ব। জান লাগায় পড়াশোনা করো, পড়াশোনাটা জান লাগায় করো। হ্যাঁ, তোমরা প্রয়োজন হলে ইউটিউবে এনটিভি অনলাইন দিয়ে সার্চ দিয়ে আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্যটা শুনে রাখিও। এই জন্য এই ভিডিওটা আজকে রাতেই দিচ্ছি। আমি কিন্তু বিকালেই যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছি যে শুধুমাত্র শিক্ষামন্ত্রী ঠিক করে না যে পরীক্ষা কখন হবে, শিক্ষামন্ত্রীর সাথে পুরো শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিভিন্ন বড় বড় কর্মকর্তা থেকে শুরু করে সবার সম্মতিতে একটা প্ল্যানিংয়ে পরীক্ষা হয়। যেহেতু এটা বোর্ড পরীক্ষা, সারা বাংলাদেশে হাজার হাজার পরীক্ষা কেন্দ্র রয়েছে। দেখছো, ওই কথাটাই কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সামগ্রিকভাবে বলতে পারি এসএসসি হোক বা এইচএসসি 27 ব্যাচ, তোমাদের ধরো যে জুন জুলাই পরীক্ষা হয় আর 1 বছরও নাই, 7-8 মাস আছে, জান লাগায় পড়াশোনা করো। আর এসএসসি 27 তোমাদের তো পরীক্ষা আরও সামনে। তোমরা যারা চাও যে ভাইয়া আপনার সাথে থেকে আমি ভালো রেজাল্ট করতে চাই, তারা আমার সাথে তোমরা মিশন A+ ব্যাচে জয়েন হয়ে যাও। যেই ব্যাচটা গাইডলাইন প্লাস সাজেশন ব্যাচ, যেই ব্যাচে আমি তোমার পরীক্ষার শেষ দিন অবধি তোমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ, কীভাবে পড়ালেখা করতে হবে, প্রতিদিন কতটা পড়ালেখা করতে হবে, প্রত্যেকটা বিষয় তোমাকে পরামর্শ দিব। কোন সাবজেক্টে A+ সহজে আসবে, কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, এবং কি তুমি এমন একটা গ্রুপ পাবা যেই গ্রুপের প্রত্যেকটা স্টুডেন্ট সিরিয়াস, তারা প্রচণ্ড পড়াশোনা করতে চায়। তুমি যখন দেখবা যে তোমার ব্যাচের একজন 8-10 ঘন্টা পড়তেছে, তখন অটোমেটিক তুমিও পড়বা। তো তুমি চাইলেই আমাদের যে মিশন A+ ব্যাচ গ্রুপ আছে, এটা হচ্ছে গাইডলাইন প্লাস সাজেশন ব্যাচ, মিশন A+ ব্যাচে জয়েন করতে পারো। এসএসসি 27 ব্যাচ, ঠিক আছে, মিশন A+ ব্যাচ, কোর্স ফি কত? 199 টাকা। এবং যারা এইচএসসি 27, তোমার মনে হতে পারে এখন অনেক সময় আছে না, অনেক সময়, অথচ অলরেডি আমাদের এইচএসসি 27-এর যে মিশন A+ ব্যাচ আছে, এখানে ছেলেমেয়েরা এখন থেকে 8 থেকে 10 ঘন্টা রেগুলার পড়তেছে। অর্থাৎ আমি তোমাকে মাত্র 199 টাকায় যারা এইচএসসি 27-এর পরীক্ষার শেষ দিন অবধি সাপোর্ট দিয়ে যাব। তোমার পড়াশোনাটা ধরে রাখার দায়িত্ব আমার। তোমাকে শুধু কী করতে হবে? প্রপারলি ঠান্ডা মাথায় পড়াশোনাটা করতে হবে। তো তুমি এসএসসি 27 হও বা এইচএসসি 27 হও, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 016-11-51-26-38। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা ডিটেলস পেয়ে যাবা। মিশন A+, এসএসসি 26, এসএসসি 27, তারপর এইচএসসি 27। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো আমাদের জায়গা থেকে। বিশেষ করে এসএসসি 27 তোমাদের বলছি, আর কোনো এক্সকিউজ না, জাস্ট পড়াশোনায় বসো, পড়াশোনা করো। আর আমাকে নক করতে পারো এই হোয়াটসঅ্যাপ নম্বরে 016-11-51-26-38। আমি তো আছি। আসসালামু আলাইকুম।